এইবারে আরম্ভ হলো চণ্ডী মঙ্গল, মর্তবাসী শুনো সবে হইয়া নিশ্চল। হরি নারায়ণ 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 নারায়ণ, করিতে চণ্ডী কথা মর্তে প্রচার। শিবের অভিশাপে ধরায় জন্ম হইল কার। হরি নারায়ণ 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 নারায়ণ, প্রেমের পরাগে ছিল পতঙ্গ ভীষণ, ধ্যান ভঙ্গ অভিপ্রায়ে করিল দংশন। হরি নারায়ণ 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 নারায়ণ, শুদ্ধ চিতে শুনো সবে মঙ্গল গীত। হেন কালে কৈলাসে নারদই উপস্থিত। নারায়ণ 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 নারায়ণ। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় জগৎ জননী মা পার্বতীর জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় জগৎ জননী মা পার্বতীর জয়। এ কি, হরগৌরীর দর্শন পাবো বলে এলাম, কিন্তু এ কৈলাস একেবারে নিস্তব্ধ পুরী। মহাদেব ধ্যানস্থ হয়েছেন। এদিকে মা পার্বতীকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। আহ, কি বিড়ম্বনা যে পড়লাম। মহাদেবের ধ্যান ভঙ্গ হলে তো প্রলয় হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, না না, তাকে এখন ডাকা অসম্ভব। কিন্তু আমার যে বড় প্রয়োজন মা পার্বতীর সাথে একবার কথা বলার, না হলে যে মর্তলোকে বড় অনাচার হয়ে যাবে। আমি বরং মা পার্বতীকেই একবার স্মরণ করি। দেবর্ষি বলো নারদ, কি হেতু তোমার কৈলাসে আগমন? প্রণাম মাতা। পৃথিবী জুড়ে যা অনাচার হচ্ছে মা, চিত্ত ভারী চঞ্চল হয়ে উঠেছিল। তাই ভাবলাম একবার হরগৌরীর দর্শন করে শান্ত করি নিজের অন্তরকে। নারায়ণ নারায়ণ। শান্ত হও, তোমাকে যে বড্ড উদ্বিগ্ন দেখাচ্ছে। বলো, কি সমাচার নিয়ে এসেছো মর্তলোক থেকে? মাগো, তুমি তো জগৎ জননী, তোমার অগোচরে যে কিছুই নেই। প্রজাপতি ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করে চন্দ্র, সূর্য, বায়ু, ফল, জল এবং খাদ্যশস্যের উপর সমান অধিকার দিয়েছেন। তাতে তো কারুর অভাব থাকার কথা নয়, কিন্তু কিন্তু একদল মানুষ পুণ্যের প্রাপ্য কেড়ে নিয়ে ভোগবিলাসে মত্ত অত্যাচারী অনাচারী মানুষের কবলের হাত থেকে নিরীহ মানব জাতিকে রক্ষা করতে আমাকে মর্তলোকে গমন করতে হবে, তাই তো? তবে আর বিলম্ব কেন মা? শুভস্য শীঘ্রম। কিন্তু দেবর্ষি, আমি যে দেবাদিদেবের অনুমতি ছাড়া এই কৈলাস প্রস্থান করতে অপারগ। তাই তার ধ্যান ভঙ্গের প্রতীক্ষা করাই আমাদের একমাত্র উপায়। মাগো, আমি মর্তলোকে দেখে এসেছি নির্যাতিত ক্ষুধার্ত মানুষের ওপর হচ্ছে কি নৃশংস নিপীড়ন। অধর্মের আস্ফালনে তোমার
তোমার জয়গান করার ক্ষমতাটুকু নেই তাদের। মাতৃনাম প্রচারই এখন একমাত্র পথ এই অন্যায় দমন করে ন্যায় প্রতিষ্ঠা করার। মাগো, তোমার ইচ্ছা হলে তবেই দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হবে। তবে কি আর দেরি করা উচিত হবে? দেবর্ষি, বহু চেষ্টা করেও যে আমি দেবাদিদেবের এই গভীর ধ্যান ভঙ্গ করতে পারিনি। আচ্ছা দেবর্ষি, আছে কি কোনো উপায়? আছে মা, আছে। আমি একটি পথের সন্ধান পেয়েছি। কৈলাসে আসার পথে দেখে এলাম ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়া দেবাদিদেবের পূজার ফুলের সন্ধান করছে। কেন তুমি বাজালে বাঁশি, আমি যে প্রেমের পিয়াসী। মধু গুঞ্জনে গুঞ্জরণে, মধু গুঞ্জনে গুঞ্জরণে বাজিছে প্রাণে কত জনমে, বাজিছে প্রাণে, বাজিছে প্রাণে কত জনমে। যুগে যুগে সেই সুরে ভেসেছি। তাকিটা দ্রিং তানা তানা দেরে না, তাকিটা দ্রিং তানা তানা দেরে না, তানা নানা দ্রিং তানা নানা দ্রিং দেরে নানা, তানা নানা দ্রিং তানা নানা দ্রিং দেরে নানা, তানা নানা দ্রিং তানা নানা দ্রিং দেরে নানা, তাকিটা দ্রিং তানা তানা দেরে না। ঝুরিছে ফাগুনে বসন্ত পলাশ, গোপনে গান্ধারে জাগে মধুমাস। আকুল অন্তরে অন্তরে হোক প্রথম প্রেমের প্রকাশ। দেরে না দেরে না 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 দেরে না দেরে না না না। ছায়া, যদি আমাদের কখনো বিচ্ছেদ হয়, যদি আমাকে চলে যেতে হয় বহু দূরে। একদম এমন কথা মুখে আনবে না। পূজার আগে এ কেমন অমঙ্গলের কথা। ভাগ্যদেবীর প্রসন্নতায় আমি তোমাকে পেয়েছি ছায়া। আশঙ্কা হয় এই সুখ চিরস্থায়ী তো। সুখ হোক কিংবা দুঃখ, সুদিন হোক কি দুর্দিন, দেহের ছায়া কি কখনো সঙ্গ ছাড়ে? আমি হলাম তোমার ছায়া। যেখানে যাবে আমি সাথে সাথে চলবো, পিছনেও নয় সামনেও নয়, একদম পাশে পাশে। এই এই চলো, পূজার অর্ঘ্য সময়ে বিলম্ব হয়ে যাচ্ছে। আর বেশি দেরি হলে শুভ লগ্নই পেরিয়ে যাবে। হ্যাঁ,
তুমি ওখান থেকে মহাদেবের জন্য বিল্লপত্র সংগ্রহ করে আনো, আর আমি মাধবী বিতান থেকে মহাদেবের পায়ে অর্ঘ্য নিবেদনের জন্য রুদ্রাপুষ্প সংগ্রহ করে আনি। সেই ফুলে তুমি কীট রূপে প্রবেশ করো। সেই ফুল যখন ঠাকুরের চরণে নিবেদিত হবে, তুমি কীট রূপে দংশন করবে মহাদেবের বৃদ্ধাঙ্গুলি। একমাত্র তোমার দংশনই আছে মহাদেবের এই গভীর ধ্যান ভঙ্গের শক্তি। না 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 দেবশ্রী, তা হয় না। এতে যদি দেবদেবী ক্রুদ্ধ হয়ে যান, আর তার রুদ্ররূপে যদি মর্তলোকে প্রলয় নামে। মাগো, যার স্পর্শে অচেতন মহেশ্বর মঙ্গলময় শিব হতে পারে, একমাত্র তার পক্ষেই সম্ভব মহেশ্বরের সেই রুদ্ররূপকে শান্ত করা। নারায়ণ নারায়ণ। যার স্পর্শে অচেতন মহেশ্বর মঙ্গলময় শিব হতে পারে, একমাত্র তার পক্ষেই সম্ভব মহেশ্বরের সেই রুদ্ররূপকে শান্ত করা।